এখন আর গাড়ি শুরু দিয়ে বিচারেও দিলাম বিচারে স্যার বিয়াটি গরু দেওয়ানো করে আমি গোটিয়া গুলো ডাকলাম আর কিস্তুর গাড়ি এখন আসি ফসল তার তো কিস্তুর ফসল তা দিয়ে এখন তারা বিচার করে ঠিও গুণের দিব ওই আর ঠিও ন ভাই এখন আর মা টেনশন করে ব্রেস্ট করি আয় আমি টিয়ার হারানো যাই রে আমি এগোর ভাই আমি অভাবে মারা যাই আসা মানুষ আর মা ব্রেন স্ট্রোক করি ইতারা হন ইতারা ওই মার ফিরে আমি বিচারে আর পক্ষ বিচারে লোক আমি তারা বিচারে করে দিই এখন তারা সুরল পক্ষ তুল টিয়া হাই রে আমি দিয়ে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা ধরো টিয়া হাই ফুরুষিত বেরিয়ে রে 1.5 লাখ টাকা কিন্তু আর বিচারে নাই ন হয় আর বহু জায়গার মধ্যে বিচার দিলাম অভিযোগও দিলাম কিন্তু আর বিচারে ন হয়। রিক্সাওয়ালা ভাই আব্দুল মালেক, ওনার বাড়ি হচ্ছে ফাইরান। কিস্তিতে উনি একটি রিক্সা নিয়েছিলেন। এই রিক্সা চলে বলে কৌশলে চোরের দল, একটি সিন্ডিকেট, এটা গুনাগুড়িতে এটা হাতিয়ে নিয়েছে। এরপর অনেকবার এটা নিয়ে সালিশ বৈঠক হয়েছে, চোর শনাক্ত হয়েছে। তারপরে কেন উনি বিচার পায় নাই, ওনার গাড়িও পায় নাই, দৌড়াদৌড়ি করছে, সব জায়গায় অভিযোগ দিয়েও উনি বিচার পায় নাই। এই অসহায় লোকটি এখনও সেই গাড়ির কিস্তিও পরিশোধ করতে পারে নাই। আমরা এখন আব্দুল মালেক ভাইয়ের মুখ থেকে শুনবো। কেন ভাই হন সাহেব? আমার নাম আব্দুল মালেক, আমার বাড়ি হলো ফেরাউটেতলা পশ্চিম পাশে। জি, ডাউন করে আমি ওকে ড্রাইভারের গাড়ি দিলাম। এখন গাড়ি তারা সিন্ডিকেট করি বেসিক্যালি একবার আসা হলো গিয়ে জন করা 2-3 দিন হচ্ছে বলে 7 দিন গাড়ি বেসিক্যালি বেসন করা কানাগার অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ানোর পরে যাইরে ইতারারে দরিরে কোনো কৌশলে মানুষজন যে নাই গুণরে আর ওয়ার গাড়ি করে আর ইতারা রই নাই গাড়িয়ান সুরলার দরিয়া নেই দরিয়ানোর ঘরে তারা অভিযোগ দিও সিজাবলো হতাহন করে হিসাবে আইসি তখন নাসির দায়িত্ব দিই সাথে ওই এসআই শরীফ ছিল, ওই সমন্বয়ক ওই মারুফ ছিল গুণগরি, ওই ছাত্র দলের নেতা। তারপর আরও অন্যান্য লোক ছিল আমার সাথে যারা ছিল তাদেরকে দোষী বানিয়ে সুসাবৃষ্টি করছে, অনেকে মামলা খাইছে। তারপরে এই বিষয়টা ওরা বললো যে আমরা করে দেবো, কিন্তু করে দেয় নাই। আমার সাথে যারা ছিল তাদের দোষী সাবৃষ্টি করা হয়েছে। মার উপরে নিলাম না, মার উপরে আইনও গেলাম সালিশকার হিসেবে। প্রথমে একবার গিয়ে দ্বিতীয়বার আয় এইবারে হাজার হাজারবার ফোন দিই ও দোয়ান্ত গেই বেশ হয়ে বেলক পাই আর হয়ে বেলক না ফোন দিই, কিন্তু হাজার হাজারবার ফোন দিই ও কিন্তু আর নেওয়া যায় হলে আর এরা যাই না আর ফোন দিয়ে। তো আমার অভিযোগ কি, ও কি আসামি হলার পক্ষ গিয়ে দিলেন? ও আসামি হলার পক্ষ গিয়ে রান্নানি ধান বিচার অবশ্যই ও হয়ে যায় অবশ্যই 2 টিয়া পাইবে শুন ছেলে 2 টেনশন করে যে জায়গায় তাই আসি এটা তোমার টিয়া মেয়েছে তো নয়, টিয়া তোমার হরানি হইতে নয়, তুমি মনে করো তোমার টিয়া খাইও আর হতালো তো হয়ে দিয়ে ফোনের পর আর টিয়া নপাইলে। আচ্ছা, পুলিশে কি হয়ে? পুলিশে আরে পুলিশে মার উপরে উদ্দেশ্য করে কি পুলিশে হতে হতে এটা তো আর নগরী এটা তো আর মার পাই আছে সমন্বয় ছাত্র দলের নেতা এখন তো আইন না বান পাই তো পাইতো মানে ও চাইলে মা দিতে ও চাইলে মা দিতে তো হয়তো ঠিক আছে মার পাই হতে হতে অন্য আসো না তো নাই থেকে মার ব্যাগও নিলে ভাঙি দিয়ে ভাঙি দেওয়ার পরে জিনিসটা আর হয়তো টিয়া বেশি গুণগারে দিবি দিলে 226 টাকা। এখন আজ আর পক্ষে যারা মারতে এইটার তো 26 টাকা করে ফেলে জিনিসটা কি না বিচার সঠিকভাবে না পাইলাম। যারা আর পক্ষে সত্যতা আসিল তারা কিন্তু দোষী গিয়ে মানে ওনার গাড়ি অনেক গাড়িও না পাইলেন, বিচারও না পাইলেন, সোর শনাক্ত তখন বাক্সি সহ গুনাগুড়ি ক্যাম্পের মধ্যে ফারিদ বিচার সালিশি হইয়ে ওনার পক্ষে আসল যে মারুফ। হ্যাঁ, কিন্তু লাস্টে বেকুন 22 টইরে অনার হনো বিচার না হয় অনার অভিযোগ যারা দরিয়া নেই এখন হদুরে মামলা হয় আর হদুরের সুসাদা দিই মামলা হয় সৌর সাদা দিই কিন্তু মাঝখানে অনেক গাড়ির না হইলেন আয় আর গাড়ির ন হয় তো অনেক হারে অভিযোগ করতে লাগবেন মানে হার না হইলেন দেয়া তো তো মনত দেয় আয় তো মনে করেন বিচারে করলো গেলে মানুষ নয় বাইরে আয় গুণের মানুষ ন দেই এর ভিতরে বাম ডাম ঠানিয়ে টিয়া ফেসে হাই রে কিনি করি বলি বিয়াগুলো হতে হতে টিয়া হাইয়ে আর সিন্ডিকেটও গিয়ে তখন বাসিও হই হতে তোমার গুজরাট সিন্ডিকেটও গিয়ে এখন তুমি নয়তো ন তুই একটা মামলা করো গই তোমার আর দ্বারা সম্ভব নয় তখন বাসি ও এই জপাল না দিদি আর মার ওষুধ দোয়ানোর মধ্যে খবর গেলে আর খবর ফোন করি কেউ 27 বার গেই ওর বাস 10-20 বেলা এর জন্য লকাই দেখো এরপর আর সাড়া না পাই আর নয় হাজার হাজার বার ফোন দিই কিন্তু ও তোমার তার পছন্দ করে ও কিন্তু জানে আয় খবর না আর তুই